আমি আজকে আসছি একটি মিনি সুন্দরবনে। এখান থেকে সুন্দরবন খুবই কাছে। এখানে আসলে সুন্দরবনের ছোট্ট একটি ফিল পাওয়া যায়। এখানে রয়েছে ছোট্ট একটি ঝাউবন, বিশাল পিকনিক স্পট এবং নৌকা ভ্রমণ, সুন্দরবনের বিভিন্ন ফল ফলাদি খাওয়া সহ আরো অনেক কিছু, এবং চারিদিকে আঁকাবাঁকা খাল হয়ে একটি সমুদ্র সৈকত রয়েছে এবং হাঁটতে হাঁটতে একদম ওই মিনি সুন্দরবনের ভিতর পর্যন্ত চলে যাওয়া যায়। অনেক বন্যপ্রাণীও দেখা যায়, তবে এটি দেখতে হলে আপনাকে আসতে হবে বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদীর তীরে, যেটি একদম বঙ্গোপসাগরের কাছে। দেখুন বন্ধুরা, এখানে একটি সাঁকো রয়েছে। এটা খুবই বিপজ্জনক। এটা পার হতে আপনাকে খুবই সতর্ক হতে হবে। এই সাঁকোটি পার হতে হতেই একদল কৃষক ভাইরা ধান কেটে নৌকায় করে নিয়ে আসছে। আমরা এটি এনজয় করতে করতে সামনের দিকে হাঁটলাম। আমরা এখন যাচ্ছি সৈকতে। দেখুন বন্ধুরা, এখানে একটি সমুদ্র সৈকত রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে অগ্রসর হলাম সাগরের দিকে। এখানে একটি সাইনবোর্ড রয়েছে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে সমুদ্রের পাশে আসলাম। এখানে খুবই শীতল হাওয়া বইছে এবং ঠান্ডাও লাগছে। বন্ধুরা দেখুন, এখান থেকে চমৎকার একটি ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে সুন্দরবন খুবই কাছে। আমরা খুব শীঘ্রই সুন্দরবন যাব ঘুরতে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা কিছু কেওড়া ফল সংগ্রহ করলাম। এই কেওড়া ফলগুলো এখনো কাঁচা রয়েছে, এগুলো এখনো পাকার সময় হয়নি। এখানে ভিউটা বেশ দারুণ। প্রকৃতি অনেক সুন্দর, আল্লাহ তাআলার অশেষ রহমত। বন্ধুরা, এখন আমরা দেখব জেলে ভাইরা কিভাবে তাদের মাছ ধরার নৌকাগুলো মেরামত করছে।
ফিশিং বোট বলা হয় এগুলোকে। এবং আমরা নৌকা ভ্রমণ করব, তারপর আমরা বনের ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক আমাদের সামনে কি কি প্রাণী পাওয়া যায়। এখানে নাকি বানর, শূকর, শিয়াল এবং হরিণও দেখা যায়। আমাদের খুব কাছেই একটি কোস্ট গার্ড এর ক্যাম্প রয়েছে, তারা সার্বক্ষণিক এগুলো দেখাশোনা করছে। তো বন্ধুরা, দেখা যাক আমাদের ভাগ্যে কি রয়েছে। এখানে একটি বটগাছ এবং নামাজের স্থান রয়েছে। এখানে একটি জাউ বাগান রয়েছে। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। এখানে জেলে ভাইরা একটি নৌকা নামানোর চেষ্টা করছে। চলুন বন্ধুরা, এবার নৌকায় ওঠা যাক। এবার আমরা নৌকায় উঠলাম। নৌকা ভ্রমণ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন। এবার নৌকা থেকে নামার পালা। আমরা নৌকা থেকে নামলাম এবং আমরা বনের ভিতর ঢুকব। এবার আমরা বনে হাঁটছি, দেখি আমাদের সামনে কিছু পড়ে কিনা।
তেমন কিছুই এখন পর্যন্ত আমাদের সামনে পড়লো না, তবুও সামনে দেখা যাক। এখানে একটি প্রাণী রয়েছে, দেখা যাক ওটা কি। আমার ক্যামেরা না থাকার কারণে ভালো করে দেখাতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উড়ে গেল। এখানে একটি বড় পাখি ছিল। এবার দেখা যাক সামনে কি পাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে এখানে কিছু বাচ্চাদের দেখা পেলাম। তারা এখান থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করছে। এখানে এটি পাওয়া গেল। এবং এখানে একটি ছোট্ট বোতল পাওয়া গেল। দেখা যাক ভিতরে কি রয়েছে। এটার ভিতরে একটি তাবিজ রয়েছে। এখন এখান থেকে আমাদের বের হওয়ার পালা। বন্ধুরা, এখানে তেমন কিছুই বন্যপ্রাণী আমরা দেখতে পেলাম না, তবে আরো গভীরে যদি আমরা যেতাম হয়তোবা আমাদের সামনে অনেক বন্যপ্রাণী পাওয়া যেত। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আর ভিতরে যাচ্ছি না এবং নিজেদের সেফটির কথা মাথায় রেখে আমরা এখান থেকেই ব্যাক করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।